যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন নিজের ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের ইলন মাস্ককে নিয়ে আলোচনা এবং মার্কিন ফেডারেল সরকারের আকার তথা খরচ ও জনবল কমাতে তারা নেওয়া প্রচেষ্টা ছিল বৈঠকের আলোচ্য বিষয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এক পর্যায়ে ওই বৈঠক হয়ে উঠেছিল উত্তপ্ত। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর, ইলন মাস্ক পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে তার দায়িত্বে থাকা মন্ত্রণালয় থেকে যথেষ্ট সংখ্যক কর্মী ছাঁটাই করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলেন। পত্রিকাটির তথ্য অনুযায়ী এই প্রযুক্তি সম্রাট বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও টেলিভিশনেই ভালো, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তার কাজের কোনো প্রশংসা করতে পারছি না। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ইতিমধ্যে জনবল সংকটে থাকা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে বিমান পরিবহন নিয়ন্ত্রকদের ছাঁটাইয়ের চেষ্টা চালিয়েছে কিনা তা নিয়ে পরিবহন মন্ত্রী শন ডাফির সঙ্গে এ বিলিয়নিয়ারের মতবিরোধ দেখা দেয়। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। গণমাধ্যমের খবর অনুসারে উত্তপ্ত আলোচনার এক পর্যায়ে এতে হস্তক্ষেপ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখন থেকে ফেডারেল সরকারের আকার কমানোর দায়িত্ব পালন করবেন মন্ত্রীরা এবং এ বিষয়ে মাস্কের দল শুধু পরামর্শ দেবে। মাস্কের বক্তব্যের পর ট্রাম্পের এমন মন্তব্যকে অনেকেই দুইজনের স্পষ্ট বিরোধিতা দেখছেন বলে মন্তব্য করেছেন। তড়িঘড়ি পরিকল্পিত এ বৈঠক থেকে এ প্রমাণ পাওয়া যেতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্কের নিরঙ্কুশ ক্ষমতায় লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছেন। তার বিভাগ ডিওজিই ট্রাম্প প্রশাসনের কয়েক সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের খরচ কমানোর যে উদ্যোগ নিয়েছে তাতে ভীতির সঞ্চার হয়েছে। ট্রাম্প একটি পোস্টে বলেছেন, সরকারের ব্যয় কমানো কর্মসূচি নিয়ে ডিওজিইর সঙ্গে কাজ করতে তিনি মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন। ট্রাম্প আরও বলেন, মন্ত্রীরা যখন বিভিন্ন বিভাগে কর্মরত ব্যক্তিদের সম্পর্কে জানতে ও বুঝতে পারবেন তখন তারা খুব সুনির্দিষ্ট করে বলতে পারবেন কে থাকবেন ও কে যাবেন। এক্ষেত্রে তাদের খড়গহস্ত হওয়া নয়, বরং ন্যূনতম ছাঁটাইয়ের নীতি অনুসরণ করা উচিত। কয়েক সপ্তাহ আগেই মাস্ক কনজারভেটিভদের এক সম্মেলনে একটি চকচকে করাত নিয়ে হাজির হন। কেন্দ্রীয় সরকারের ব্যয় কমাতে নিজের আগ্রাসী ভূমিকা নেওয়ার প্রতীক হিসেবেই এভাবে উপস্থিত হন তিনি। তার এমন পদক্ষেপ ডেমোক্রেটদের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তাকেও উদ্বিগ্ন করে তুলেছে। সম্প্রতি মাস্কের দল একটি সরকারি অ্যাকাউন্ট থেকে কেন্দ্রীয় সরকারের লাখ লাখ কর্মীকে কয়েকটি ইমেইল পাঠিয়েছে। তাতে কয়েক মাসের আগাম বেতন নিয়ে তাদের চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা দিতে উৎসাহিত করা হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পকে মন্ত্রিসভার ওই বৈঠক ও তাতে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার খবর নিয়ে জিজ্ঞাসা করা হয়। জবাবে জোর দিয়ে তিনি বলেন, সেখানে কোনো বাদানুবাদ হয়নি। এছাড়া রুবিও ও মাস্ক দুজনেরই প্রশংসা করেন তিনি। বলেন, তাদের মধ্যকার সম্পর্ক হৃদ্যতাপূর্ণ। ট্রাম্প ও মাস্কের মধ্যে এখন পর্যন্ত দুর্দান্ত অংশীদারির সম্পর্ক দেখা যাচ্ছে। তাদের একজন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ ও অন্যজন বিশ্বের সেরা ধনী। তবে দুজনের সম্পর্কে শেষমেশ ফাটল ধরবে এমন গুঞ্জন নিয়ে গত কয়েক মাস ধরেই ওয়াশিংটনে বিতর্ক চলছে। কেউ কেউ আগ বাড়িয়ে বলছেন, সেই দ্বন্দ্বেরই এক ঝলক দেখা গেল ওভাল অফিসে।